সেরা শর্টকাট পদ্ধতিতে 1 সেকেন্ডে উত্তর। 40% ছাড় দেওয়ার পর জিনিসটির দাম 150 টাকা হয়েছে, তাহলে জিনিসটির আসল দাম কত? এই অঙ্কটি চাকরির পরীক্ষায় প্রায় 97 বার এসেছে। শুধুমাত্র ফিগারগুলোকে একটু আধটু চেঞ্জ করে দিয়েছে। দেখুন বন্ধুরা, অঙ্কটি ভালো করে পড়বেন। জিনিসটির দাম অর্থাৎ অরিজিনাল যে জিনিসটির দাম সেটা কিন্তু দেওয়া নেই। 40% ছাড় দেওয়ার পর জিনিসটির যে দাম হয়েছে সেটা দেওয়া আছে 150 টাকা। তাহলে জিনিসটির আসল দাম কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখুন বন্ধুরা, অনেকেই এটি x ধরে করবে। জিনিসটির আসল দাম x ধরে করলে অনেক বড় হয়ে যাবে এবং প্রচুর সময় লাগবে। তাই কি করে সেরা শর্টকাট পদ্ধতিতে অঙ্কটি করা যায় সেটাই আমরা এখন একের পর এক দেখে নেব। দেখুন, জিনিসটির আসল দাম যদি ধরে নিই 100 টাকা, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে এইভাবে করতে হবে, ধরি আসল দাম সমান 100 টাকা। এরপর দেখুন বলেছে 40% ছাড় দিয়েছে, তাহলে আমি তো জিনিসটির দাম 100 টাকায় ধরে নিয়েছি। তাহলে 40% যদি ছাড় হয় তাহলে আমি কত টাকায় জিনিসটি কিনতে পারবো এই অনুযায়ী? তাহলে 100 থেকে 40 বিয়োগ হবে, অর্থাৎ 60 টাকা। দেখুন দিয়ে দিয়েছি, ছাড় দেওয়ার পর দাম 100 - 40 টাকা অর্থাৎ 60 টাকা। বুঝতে পেরেছেন? দেখুন, আসল দাম 100 টাকা ধরে তারপরে 40 টাকা মাইনাস করে অর্থাৎ 40% ছাড় দেওয়ার পরে আমি জিনিসটি কিনতে পারবো 60 টাকায়, কিন্তু অঙ্কের অনুযায়ী আমি জিনিসটি কিনছি 150 টাকায়। ভালো করে বুঝবেন, অঙ্কের অনুযায়ী আমি কিনছি 150 টাকায় আর 100 টাকা ধরে আমি জিনিসটি কিনতে পারবো 60 টাকায়। তাহলে 150 আর 60 কিন্তু একই। তাহলে এইভাবে আমি সাজাতে পারি। দেখুন, যখন 60 টাকা অর্থাৎ যখন জিনিসটি আমি 60 টাকায় কিনছি তখন এর আসল দাম 100 টাকা। আমি শর্টে ঘাটে কিন্তু লিখেছি, অর্থাৎ লিখেছি যখন 60 টাকা তখন আসল দাম 100 টাকা। আসলে কিন্তু তা নয়, যখন ছাড় দেওয়ার পরে জিনিসটির দাম 60 টাকা তখন এর আসল দাম 100 টাকা। এরপর দেখুন 1 টাকা অর্থাৎ যখন ছাড় দেওয়ার পর 1 টাকা তখন আসল দাম কত হবে? 100/60 অর্থাৎ 60 দিয়ে 100কে ভাগ হবে। ওকে, এরপরে যখন ছাড় দেওয়ার পরে জিনিসটির দাম 150 টাকা তখন আসল দাম। ওকে, আমি শর্টে ঘাটে কিন্তু লিখেছি, কিন্তু পুরোটাই হবে এটা। যখন ছাড় দেওয়ার পরে জিনিসটির দাম 150 টাকা তখন এর আসল দাম। তাহলে দেখুন, এর আগের পেজে দেখিয়েছি 100/60 ছিল, একে 150 দিয়ে গুণ হবে, অর্থাৎ উপরে গুণ মানে উপরে। তাহলে 100 × 150/60। এটা কাটাকাটি করবেন, 250 হবে। কাটাকাটিটা খুবই ইজি, 3 দিয়ে কাটবেন। ওকে, প্রথমে 0 0 উপর নিচ কেটে গেল, 150 আর 60-এর 0 0 কেটে গেল। এরপরে 3 দিয়ে কাটবেন, 15কে 3 5 15, আর এদিকে 6 থাকলো, 3 2 6, আর 2কে 100 দিয়ে কাটলে 50, অর্থাৎ 50কে 5 দিয়ে গুণ করলে হয় 250 টাকা। তাহলে সঠিক উত্তরটি হবে 250 টাকা, অর্থাৎ জিনিসটির আসল দাম 250 টাকা। বন্ধুরা, এটি খুবই ভালো ধরনের অঙ্ক। এটি অনেকবার পরীক্ষায় এসেছে এবং আবারও আসবে। আমি আপনাদেরকে ডিটেলসে বোঝালাম, তাই একটু সময় লাগলো। যখন আপনারা এটি পুরোপুরি বুঝে যাবেন তখন খুবই কম সময়ে এই অঙ্কটি আপনারা করতে পারবেন এবং x না ধরেই খুব কম সময়ে করতে পারবেন। বন্ধুরা, এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন।